সাপ্তাহিক ফেনী সংবাদ এই পত্রিকাটির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই মনোজ্ঞ আয়োজন। এই আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, পত্রিকাটির প্রকাশক, আমাদের সবার শ্রদ্ধেয় অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, পত্রিকার সম্পাদক এবং আজকের এই আয়োজনের বিশেষ অতিথি সম্মানিত জেলা প্রশাসক। স্বভাবতই আমি যেটা অনুমান করি সাংবাদিক বান্ধব একজন জেলা প্রশাসক, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, এবং আরেক বিশেষ অতিথি পুলিশ সুপার এবং সরকারি অন্যান্য পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদকবৃন্দ, আমার সহকর্মী, সহযোদ্ধা, সাংবাদিক বন্ধুগণ। সময় স্বল্পতার কারণে নাম নিচ্ছি না, এবং বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সংবাদপত্রের 34 বছর উদযাপনের যে আয়োজন, এটা একজন সংবাদকর্মী হিসাবে, ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে এটা অত্যন্ত গর্ব এবং অহংকারের। বাংলাদেশে যখন সাংবাদিকতা এবং সংবাদপত্রকে দলনের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে নিঃশেষ করে দেওয়ার নিরন্তর যে ফ্যাসিবাদী প্রচেষ্টা, তা থেকে উত্তরণের মধ্য দিয়ে আজকে এই আয়োজনটি অত্যন্ত সুখের। আমার বক্তব্যের শুরুতে আমি গত বছরের জুলাই এবং আগস্টে যারা অকাতরে জীবন দিয়ে আজকের এই ধরনের একটি আয়োজন স্বাধীনভাবে স্বস্তির সাথে করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জুলাই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষত এই ফেনীতে 6 আগস্ট যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে জুলাইকে ব্যর্থ করে দেওয়ার যে অপচেষ্টা ফ্যাসিবাদী শক্তি চালিয়েছে, এই ফেনীর শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি এই ফেনীর যারা পথিকৃৎ সম্পাদক, সাংবাদিক, সেই আব্দুস সালাম থেকে শুরু করে জহুর হোসেন চৌধুরী থেকে শুরু করে ABM মুসা পর্যন্ত, এবং আরও যারা বাংলাদেশের সাংবাদিকতার আকাশের নক্ষত্র হিসেবে বাংলাদেশের সাংবাদিকতাকে উজ্জ্বল করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিগত 15 বছরে বাংলাদেশের সাংবাদিকতাকে দলিত, মথিত করে নিপীড়নের মধ্য দিয়ে একটা দলদাস সাংবাদিকতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে সাংবাদিক নামদারি কতিপয় দুর্বৃত্ত তাদের আখের গুছানোর জন্য, বিত্ত বৈভব গড়ার জন্য সাংবাদিকতাকে অপমানিত করে, অপদস্থ করে সেই রাজপ্রাসাদে গিয়ে কিভাবে স্তুতির প্রতিযোগিতায় নেমেছিল, আপনারা সেটা দেখেছেন। আমরা দেখেছি গত 15 বছরে 61 জন সাংবাদিককে নির্মমভাবে খুন করা হয়েছে। সেই তালিকা আজকের এই প্রকাশনায় আছে এখানে। সেই 61 জন সাংবাদিকের মধ্যে আমরা সাগর রুনির কথা জানি, আমরা জুলহাসের কথা জানি, আমরা অনেকের কথা জানি না, যাদের অনেকেরই এই হত্যার বিচার আজও পর্যন্ত হয় নাই। আজকে 115তম কি 20তম বারের মতো সাগর রুনির মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আজকেই 120তম বার সময় নেওয়া হয়েছে প্রতিবেদন দাখিল জন্য। এটা কত বড় লজ্জার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য, যে একটি হত্যা মামলা বেডরুমে খুনের শিকার হয়েছে, সেই খুন উদ্ঘাটন করতে পারেনি। এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য। আমরা দেখেছি প্রতি মাসে 25 থেকে 30 জন সাংবাদিককে হয় পঙ্গু করে দেওয়া হয়েছে, না হয় জেলে নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি একের পর এক দেশপ্রেমিক সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিনকাল বন্ধ করে দেওয়া হয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভির মতো একটি নিরামিষ টেলিভিশন যেটি ইসলাম প্রচার করত সেটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
যে কোনো ফেসিবাদী বিশ্বব্যাপী যে কোনো ফেসিড শক্তির প্রথম টার্গেট হয় গণমাধ্যম। এর কারণ হলো তারা যখন তাদের গদিকে পাকাপোক্ত করতে চায়, দীর্ঘস্থায়ী করতে চায়, তারা প্রথম শত্রু হিসেবে যেটিকে টার্গেট করে সেটি হচ্ছে গণমাধ্যম। কারণ তারা জানে তাদের অপকর্ম, তাদের দুঃশাসন জনগণের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যম যদি টুটি চেপে ধরা না যায় তাহলে গদি দীর্ঘস্থায়ী করা যায় না।